শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, সেই আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। 16/2/2025 তারিখে পুবের কলম পত্রিকায় একটি প্রতিবেদন বের হয়। এই প্রতিবেদনটি আমাদের এখন দেখার বিষয়। এই প্রতিবেদনে মাদ্রাসার শূন্যপদের সংখ্যা জানার একটা প্রক্রিয়া চলছে, সেইটাই এই নিউজে দেখানো হচ্ছে। এবার আমরা যদি দেখি, এখানে পত্রিকাটিতে বলা হয়েছে মাদ্রাসার শূন্যপদের সংখ্যা জানতে চাইল ডিএমই। আমরা এর আগেও দেখেছি পুবের কলম পত্রিকার যে নিউজগুলো হয়, মোটামুটি এটা অথেন্টিক ধরেই চলা যায়, কারণ এই পত্রিকার নিউজগুলি খুব একটা ভুল হয় না। তো আমাদের এই মাদ্রাসার শূন্যপদের সংখ্যা যে জানতে চাইল ডিএমই, অর্থাৎ ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন দপ্তর। এখানে কি বলা হয়েছে দেখো, রাজ্যের 614টি মাদ্রাসা যেটা রয়েছে, এটা কিন্তু এদের কাছ থেকে শূন্যপদের কর্তৃপক্ষ শূন্যপদ জানতে চেয়েছে যে কতটা শূন্যপদ রয়েছে। কারণ সহকারী শিক্ষক এবং শিক্ষাকর্মী দুটোই নিয়োগ হবে। একটা 5ই মার্চ, একটা 10ই মার্চের মধ্যে বলা হয়েছে, যে জানিয়েছে যে তার মধ্যে শূন্যপদের সংখ্যা কিন্তু জানানো দরকার। এবার এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, কারণ এখানে অনেক বদলি হয়েছেন, এর ফলে অনেক মাদ্রাসার পদ খালি হয়ে গেছে, শিক্ষক পদ। এর ফলে সের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, সরকার উদ্যোগ নিচ্ছে যে যাতে এই জায়গাগুলো পূরণ করা যায়, অর্থাৎ বদলির জায়গাগুলো। এখানে আরেকটা বিষয় যেটা দেখার রয়েছে আমাদের, শিক্ষক শিক্ষিকার যে শূন্যপদ প্রায় 14,000, এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে 14,000 শিক্ষক শিক্ষিকা এখনও গুরুত্বপূর্ণ রয়েছে, মানে পদ ফাঁকা রয়েছে। তো এই শূন্য পদের সংখ্যা বহু, আর এই পদগুলিতেই দ্রুত নিয়োগের জন্য বলা হয়েছে এই কমিশনে, এই রিপোর্টে। অর্থাৎ তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে খুব দ্রুত হয়তো মাদ্রাসার আরেকটি নোটিফিকেশান আসতে চলেছে, যার দ্বারা আমরা নতুন একটা পরীক্ষা দিতে পারবো হয়তো। এবার সব কিছু সেটা সরকারের উপর নির্ভর করছে, কবে দেবে, কী দেবে। তবে আশা করি মার্চের মধ্যে শূন্যপদ নেওয়া হয়ে গেলে তার 1-2 মাস মোটামুটি তারপর কিন্তু সেটা দেওয়া শুরু হয়ে যাবে নোটিফিকেশানটা। তো